আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা 3 নম্বর পারা থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সূরা বাকারার 253 নম্বর আয়াত থেকে আজ আমরা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'যাহুম আলা বা'য منهم من كلم الله ورفع بعضهم درجات। আল্লাহ তাআলা বলেন, রসুলদের ভিতরে কিছু রসুলের উপরে তাদের মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ কারোর মর্যাদা কম, কারোর মর্যাদা বেশি। তাদের মধ্যে থেকে কেউ মিনহুম মান কাল্লামাল্লাহু, কোন রসুল আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়ারাফা বা'যাহুম দারাজাত, এবং পরস্পরের ভিতরে মর্যাদাকে বাড়ানো হয়েছে, উঁচু করা হয়েছে। وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس। আর মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামকে সুস্পষ্ট কিতাব দেওয়া হয়েছে। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে আমি শক্তিশালী করেছি। অর্থাৎ সবসময় তার সাহায্য সহযোগিতা করতেন। আর এই ব্যাপারে বিস্তারিত আলোচনা পূর্বে করা হয়েছে। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাতু ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। আল্লাহ তাআলা মানুষের ভিতরে ভালো মন্দ দুই ধরনেরই ইচ্ছাধিকার দিয়েছেন। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ যদি চাইতেন, তিনি তার এই স্পষ্ট বাণী আসার পরে মানুষ যাতে গন্ডগোল বা হত্যা বিদ্রূপ না করে সেটা করতে পারতেন। কিন্তু মানুষেরা ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু মানুষেরা মতবিরোধ সৃষ্টি করে। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, তাদের ভিতরে কিছু লোক ঈমান আনে, আবার কিছু লোক কুফরি করে আল্লাহর হুকুমের। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালু, আল্লাহ যদি চাইতেন তাহলে তারা হত্যা বিদ্রূপ করতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ তাআলা যেটা ইচ্ছা চান সেটা তিনি করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন, তোমাদের কাছে সেই দিবস আসার পূর্বে, যেই দিবসে লা বাইউন ফীহি, অর্থাৎ কিয়ামত দিবস, যেই দিবসে কোনো বিক্রি হবে না কোনো কিছু। ওয়ালা খুল্লাতুন, এবং সেখানে কোনো বন্ধুত্বও হবে না। ওয়ালা শাফাআতুন, এবং কোনো সুপারিশ ইত্যাদিও গ্রহণ করা হবে না সেদিন। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, আর কাফেররা তো অত্যাচারী। অর্থাৎ তারা নিজেদের নফসের উপরে অত্যাচার করেছে আল্লাহর বিধিবিধান ইত্যাদি না মেনে। এরপরে আয়াতুল কুরসি, অর্থাৎ কোরআনের ভিতরে বিশেষ একটা আয়াত, খুবই দামি আয়াত। এই আয়াতের বিভিন্ন ফজিলাত রয়েছে যেটা আমরা জানি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, স্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আর আল্লাহ তাআলার কোনো তন্দ্রা এবং নিদ্রা আসে না। অর্থাৎ ঘুমানো বা ঘুমানোর আগে যে ঝিমটি আসে সেটাও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আর আসমান এবং জমিনের সমস্ত কিছুর মালিকানা আল্লাহ তাআলারই। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আর আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না।
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা তোমাদের সামনে এবং তোমাদের পিছনে যা কিছু আছেন সে সম্পর্কে জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আর আল্লাহ তাআলার যে জ্ঞান, এই জ্ঞানকে কেউ বেষ্টন করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে কেউ বুঝতে পারবে না। তবে আল্লাহ তাআলা তার জ্ঞান সম্পর্কে যাকে যতটুকু বোঝার তৌফিক দান করবে, সে ততটুকু জানতে পারবে, বুঝতে পারবে। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদা, এবং তার কুরসি, সিংহাসন আসমান এবং জমিনকে বেষ্টন করে রয়েছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর এই যে আসমান জমিন ইত্যাদিকে সংরক্ষণের ক্ষেত্রে তার কোনো কষ্ট হয় না বা সমস্যা হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর আল্লাহ তাআলা সুউচ্চ, মহান। লা ইকরাহা ফিদ্দীন। এই ইসলাম ধর্মের ব্যাপারে কাউকে কোনো চাপ দেওয়া হবে না, কোনো বল প্রয়োগ করা হবে না। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি। আর গোমরাহি থেকে ভালো বা সঠিক পথ এটা স্পষ্ট হয়ে গিয়েছে। ফামান ইয়াকফুর বিত্তাগুতি। আর যারা শয়তান বা খারাপ লোকের কে অস্বীকার করবে, ওয়ায়ুমিনু বিল্লাহি ওয়ায়ুমিন বিল্লাহি, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। সে এমন একটা শক্ত হাতলকে পাকড়াও করলো, ধরলো, লা ইনফিসামা লাহা। সে তার থেকে বিচ্ছিন্ন হবে না বা সেটা ভাঙবে না। আল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা শোনেন এবং জানেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা অভিভাবক যারা ঈমান আনেছে তাদের। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। ওয়াল্লাযীনা কাফারু। আর যারা কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুতু। তাদের অভিভাবক হলো শয়তান। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়। উলাইকা আসহাবুন নার। আর যারা এরা খারাপ কাজ করবে তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন। তারা এই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম এর ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন 258 নম্বর আয়াত থেকে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের যুগে একজন রাজা ছিল, অর্থাৎ যাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। সে তার কাছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তার প্রভুর সম্পর্কে বাকবিতণ্ডা করল। ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া যুমীত। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বললেন যে আমার প্রভু তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, জীবিত করেছেন এবং মৃত্যু দান করবেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু। সেই বাচ্চা বলল, আমিও তো মানুষকে জীবিত করতে পারি, মৃত্যুদান করতে পারি। অর্থাৎ তখন সে বাচ্চা একজনকে ডাক দিল, ডাক দিয়ে একজনকে মেরে ফেললো। সে বলল যে দেখো আমি মারতে পারি। আর একজনকে ডাক দিয়ে বলল তুমি চলে যাও। বলল যে হ্যাঁ এই দেখো আমি একজনকে বাঁচিয়ে দিলাম। ক্বালা ইব্রাহিমু। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। আরে আমার প্রভু তো তিনি এই সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যান। ফাবুহিতাল্লাযী কাফার। এরপরে যে সে যে বাচ্চা যে কুফরি করতেছে, সে হতভম্ব হয়ে গেল, নির্বুদ্ধ হয়ে গেল। তার কোনো উত্তর থাকলো না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এর পরের আয়াত একটু লম্বা আয়াত। অর্থাৎ আমরা এখন 258 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আগামী ভিডিওতে আমরা 259 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা আজ 3 নাম্বার পারা শুরু 253 নম্বর আয়াত থেকে 258 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।